আজকে লাঞ্চে ঝিঙের বড়া আর পনিরের পকোড়া জাস্ট জমে গেছিলো। ঝিঙেটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, এদিকে হাজব্যান্ড এদিকে পনিরগুলোকে টুকরো টুকরো করে কাটছিল। ও পনিরের পকোড়া করতে খুব ভালোবাসে। পনিরটাকে কেটে নিয়ে হলুদ, জিরে, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে নুন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে টিফিন বক্সের মধ্যে ভরে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণ। এদিকে হচ্ছে গিয়ে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা করা হয়ে গেছে আমার। এগুলোকে আমি ঝিঙের মধ্যে পুর হিসাবে ভরে দেব। ভালো করে ঝিঙের মধ্যে সবকটা ঝিঙের মধ্যে ভরে 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 দিয়ে ঝিঙেগুলোকে একটুখানি রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপরে ভালো করে বেসন গুলে নেব। একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। এই ঘন ব্যাটারের মধ্যে ঝিঙেটাকে প্রথমে ডুবিয়ে নিয়ে ঝিঙেটাকে ভেজে নিলাম। ঝিঙেটাকে দেখতে পুরো লোটে মাছের বড়ার মতন দেখতে লাগছিল। তো ঝিঙেটা এইভাবে একদিন বড়া করে তোমরা খেয়ে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে লাগে। একটা ঝিঙের বড়া দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো ঝিঙেগুলোকে আমি ভালো করে বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছিলাম। ঝিঙেগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা পনির পকোড়াটাও করে নেব। ঝিঙেগুলো সবকটা একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে একটু হালকা আঁচে রেখে দেবে। দিয়ে একদিকে পুরো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আবার উল্টে দিয়ে অন্য পিঠে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে লাল লাল করে নিয়ে তুলে নিতে হবে এইভাবে। এইটা খেতে ভীষণই সুন্দর হয়। তোমরা প্রত্যেকে বাড়িতে মাস্ট খুব ট্রাই করো। ট্রাই করে আমাকে কিন্তু জানিও যে রেসিপিটা কেমন লাগলো খেতে। এই ঝিঙের বড়ার ভেতরে পুর ভরলে এই পুরটা যখন ভাতের সাথে মেখে খাওয়া হয় না, ভীষণ সুন্দর লাগে খেতে। দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিলাম। মোটামুটি 6টা ঝিঙে দিয়ে 6টাই বড়া করেছিলাম। এটা দিয়ে 12টা বড়াও করা যায়, কেটে কেটে নেওয়া যায়। তো আমি গোটাই রেখেছিলাম, তোমরা চাইলে কেটে কেটে ছোটো করেও নিতে পারো। তারপরে ওই যে পনিরগুলো করা ছিল ওগুলো জাস্ট নর্মালি ফ্রাই করেছিল হাজব্যান্ড। কোনো বেসনেও ডোবায়নি, বাটারেও ডোবায়নি। ওইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে নর্মাল ডুবো তেলে ফ্রাই করে নিয়েছিল। আর এই ফ্রাইড পনিরটাও খেতে অসাধারণ হয়। যারা পনির খেতে ভালোবাসে নিরামিষের দিনে চটজলদি এটা করে ডাল দিয়ে খেয়ে নিতে পারবে। 5 মিনিটের মধ্যে তোমাদের সব খাবার রেডি হয়ে যাবে। এখানে পনিরের পকোড়া আর এদিকে আমার ঝিঙের পকোড়া দুটোই রেডি হয়ে গেছে। আমি ভাতের সাথে মেখে নিয়েছিলাম। ঝিঙেটা মাঝখান দিয়ে খুলে দেখো ঝিঙেটা মাঝখান দিয়ে ভেঙে নিলে এখান দিয়ে ওই সর্ষে পোস্ত বাটাটা বেরিয়ে যায়। সেইটাকে ভাতের সাথে মেখে ঝিঙেটাকে দিয়ে মাখিয়ে খেতে হয়। সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু প্লিজ একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আজকে এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।